যখন জাহান্নামের ভিতরে থাকিয়া চিৎকার দিয়া বলবে গরম, তখন তাদেরকে এমন ঠান্ডা দিয়া দেওয়া হবে, ওই ঠান্ডা লাগার পর বলবে ঠান্ডা দাও। আবার তাদেরকে এমন গরম পানি দেওয়া হবে, ঠান্ডার কারণে গরম চাইবে, আবার পানির তৃষ্ণায় এমন পানি দেওয়া হবে ফি সামুমিন ওয়া হামীম, তাদেরকে ফুটন্ত পানি খাইতে দেওয়া হবে। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক যাকুম গাছ থেকে খাওয়াইবে, যে যাকুম গাছের ভিতরে সবগুলা কাঁটা থাকবে, গলার ভিতরে বাজিয়া যাইবে। তখন বলবে পানি, পানি দাও, পানি লাগবে। তখন আল্লাহ পাক এমন পানি দিবে, গরম পানি, ওই গরম পানির সঙ্গে গলিয়া গলিয়া নারী পুরুষ পিছনের রাস্তা দিয়া জব জব করিয়া পড়িয়া যাইবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামীরা জাহান্নামে বাঁচবে না এবং মরবেও না। এই কারণে সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শুনিয়া কান্না করত। সাহাবায়ে কেরাম এক সময় আল্লাহর হাবিব মুহাম্মদ রহমতের নবী জান্নাতের জাহান্নামের কথা আলোচনা ওয়াজ করতেছিলেন। হঠাৎ করিয়া সাহাবীরা চিৎকার দিয়া কাঁদিয়া উঠল। হযরত আসমা নবীর কন্যা বলতেছেন, শেষের হাদিসের এবারটা কি ছিল? সাহাবীদের কান্নার কারণে আমি বুঝতে পারি নাই। এই দুনিয়ার জীবনে দেখেন, এই শীতের মৌসুমে গরম পানি দিয়া উযু করতে গেলে একটু গরম যদি বেশি হইয়া যায় তাহলে দেখবেন কষ্ট লাগিয়া ওঠে। আবার গরম মৌসুমে বেশি গরম লাগলে কষ্ট লাগিয়া ওঠে। ওই অন্ধকার কবর জাহান্নামের আগুন গোলাইয়া যাবে। রহমতের নবী বলেন ৯৯টা সাপ অন্ধকার কবরে আসিয়া জ্বলিয়া যাইবে। তখন আপনার বা কি উপায় হবে, আমার কি উপায় হবে, কেউই জানি না। আল্লাহ বলেন আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে বান্দা। আল্লাহ জীবন দিয়া পৃথিবীতে পাঠাইলেন, এই জীবন চলার জন্য আল্লাহ আলো দিলেন, সূর্য কোনোদিন বিল চাই নাই। দুনিয়ার সরকার আলো দিলেন আপনাকে আমাকে কারেন্টের মাধ্যমে। বলেন, আমার প্রশ্নের উত্তর দিবেন জ্ঞানী মানুষ, যারা উত্তর দিবেন তারা, যারা জ্ঞানী তারাই বসবেন জ্ঞান গর্ব কথা বলার জন্য। আল্লাহ যেন আপনাকে আমাকে জ্ঞান গর্ব কথা শুনিয়া মানার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার জীবন চলার জন্য সূর্য দিলাম, রাতের বেলা চাঁদ দিলাম, আবার আপনার আমার জন্য আল্লাহ পাক তারা দিলেন দিন বাতি স্বরূপ। দুনিয়ার সরকার কারেন্ট দিয়া তোমাকে আলো দেয়, এই যে আলো চলতেছে, বলেন আলোর কারেন্টের আলোর বিল নাই কিনা? কোনদিন আল্লাহ পাক সূর্যের আলোর বিল চাইল না, আল্লাহ পাক চন্দ্রের আলোর বিল চাইল না, আল্লাহ পাক তারার আলোর বিল চাইল না। আল্লাহ বলেন অশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা এখন আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এখন গেল আলোর কথা, দ্বিতীয়তে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন কত সুন্দর করিয়া পানি। দুনিয়ার ভিতরে পানি যখন নলকূপে আপনি আমি উঠাই টিউবওয়েলের মাধ্যমে, ওই পানি দিয়ে যখন ৯৫০ ফিট নিচে পাইপটা ঢুকায় দেন, তারপর টিউবওয়েলের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে পানির ব্যবস্থা করে দেয়। বান্দা তুমি টিউবওয়েলের পানি নিজে আনতে পারো নাই, আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার সরকার বাসা বাড়িতে যে পানির লাইন দিলেন, ওই বাসা বাড়িতে পানির বিল আছে কি নাই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিহি পানি দিলেন তোমার আমার জন্য ৯৫০ ফিট নিচ থেকে টিউবওয়েলের মাধ্যমে যেই পানি ওঠে, এই পানির বিল কোনোদিন চাইছেন? চাই নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে নদীর ভিতরে নতুন নতুন পানি দেন, পানিগুলা যাতে করে নষ্ট হয়ে না যায়। পুকুরের পানি
জমা থাকে, এই কারণে কালো বর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে নদীর ভিতরে জোয়ার বাতার মাধ্যমে কত সুন্দর পানি দিতেছেন দোয়া পোছার জন্য, কিন্তু কোনদিন পানির বিল চায় নাই। দুনিয়ার মোটরের মাধ্যমে পানি উঠাইলে দুনিয়ার সরকারের কাছে বিল দিতে হয়। আল্লাহ এমন সরকার যিনি মোটরের মাধ্যমে ওই যে কুদরতি পানি দিলেন, সেই পানির কোনদিন বিল নিলেন না। এখন আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনি বেশি বেশি আমার নিয়ামতের কথাগুলা বর্ণনা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে পানি দিলাম, বিল নিলাম না। হাওয়া দিতেছেন, বলেন কোনদিন আল্লাহকে বিল দিতেছেন? হাওয়া বাতাস অক্সিজেন দিতেছেন, আল্লাহ কোনদিন বিল নিতেছে না। আল্লাহ পাক কুদরতি হাওয়া আপনাকে আমাকে দান করে দিলেন গরমের মৌসুমে। যখন আমি আল্লাহর কুদরতি হাওয়া গ্রহণ করি কতই না ভালো লাগে। কোনদিন আল্লাহ তাআলা আপনার আমার থেকে বাতাসের বিল চাইল না, অক্সিজেনের বিল চাইল না। প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় তাকে অক্সিজেন দিয়ে রাখলো, বলেন বিল আছে কি নাই? অক্সিজেনের বিল আছে, হাওয়া বাতাসের বিল আছে। দুনিয়ার সরকার অক্সিজেন দিয়া, দুনিয়ার সরকার কারেন্টের মাধ্যমে, ফ্যানের মাধ্যমে আমরা যে বাতাস গ্রহণ করি, সেই বাতাসেরও বিল আছে। আল্লাহ পাক কুদরতি বাতাস দিলেন, ওই বাতাসের কোনদিন বিল চাইলেন না। এই কারণে আল্লাহ বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনি আপনার রবের নিয়ামতের কথাগুলো বর্ণনা করতে থাকেন। একের পর এক যখন নিয়ামতের কথাগুলো বর্ণনা করতে থাকবে, তখন বান্দা নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করা তার পক্ষে সহজ হয়ে যাবে। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু পানি নয়, বাতাস নয়, হাওয়া নয়, তোমার জীবন চলার জন্য আমি তোমার জন্য কত সুন্দর বাড়ি ঘরের ব্যবস্থা করে দিলাম। পুরা দুনিয়া তোমার জন্য করে দিলাম। দুনিয়ার সরকার সব কিছুর বিল নিল। যদি দুনিয়ার সরকারের কথা না মানিয়া এক মাসের বিল আর এক মাসের ভিতরে দাও, তাহলে দেখবেন বিলের কাগজের ভিতরে জরিমানা আছে কিনা। বান্দার যখন নির্দিষ্ট সময় এসে যাবে, তখন তাকে সময় দেওয়া হবে না। তখন সে আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি আমাকে আরো সময় দিতেন, ফাআসাদাকা, আমি সদকা দিতাম, ওয়া আকুন মিনাস সালিহিন, আমি নেক কাজ করিয়া নেক কাজের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ বললেন, না না, যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। তবে মানুষের মৃত্যুর সময় একটা কিয়ামত সংঘটিত হবে। ওই কিয়ামতটা হলো ব্যক্তিগত কিয়ামত। আর যখন হাসরের মাঠে একটা কিয়ামত হবে, ওই সময়টা হলো হাসরের মাঠের কিয়ামতটা হলো সমষ্টি কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন এর কোন বান্দা যদি পৃথিবীতে মারা যায়, তখন আমরা যখন কানে শুনতে পাই, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব। কেউ দুনিয়াতে থাকতে পারবো না। মরার আগে একবার মরার দান করিয়া দেখেন, এই দুনিয়াতে কি আছে আপনার আমার কিছুই থাকবে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই। যুবক ভাইরা, তোমরা যারা গাড়ি চালাও, তোমাদের কাছে আমি একটা আকুল আবেদন করতে চাই। ভাইরে, কয়েকদিন আগে এই যে রাতের বেলা লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া কতগুলা মানুষ মারা গেল, আহত হইয়া গেল। তোমরা যে গাড়ি চালাও হওয়ার উপরে, তোমাদেরকে আল্লাহ পাক বাঁচায় রাখছে। কেউ ভাবে নাই লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া যে মানুষ মারা যাবে। লঞ্চে অ্যাক্সিডেন্ট হয়, এই গাড়িতে বাজে অ্যাক্সিডেন্ট হয়। ওই জুনায়েদ আল হাবিব সত্য বক্তা, সে এই উত্তরবঙ্গে যখন মাহফিল করে রওনা দিলেন, হঠাৎ করে কুয়াশার কারণে দেখা পাইল না, অ্যাক্সিডেন্ট হইয়া তার গাড়ি নষ্ট হইয়া গেল। দেখেন, মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। এই দুনিয়াতে আপনি আমি অ্যাক্সিডেন্ট হইয়া মরি অথবা অসুস্থ হইয়া মরি, যেইভাবে মরি না কেন, বলেন মরণ একদিন হবে কিনা। আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তার রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন বান্দা তুমি মৃত্যুবরণ করতে চাও না? আল্লাহ বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেই মৃত্যু থেকে পালাও ওই মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবে। বলেন আপনার আমার একদিন মৃত্যু হবে কি হবে না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সুখের বাড়ি, এই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ায় পরে তুমি রবকে ভুলে যাইও না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। বলেন তিনি কে? আবার বলেন, আবার বলেন। ওই আল্লাহকে বান্দা আল্লাহ বলিয়া ডাক দিলে আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। মা আব্বাকে ডাক দিলে যেমন মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ও বান্দা বাহিরে কেন ভিতরে আসেন? ও বান্দা দুনিয়াতে থাকা জায়গা না। আল্লাহ বলেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে থাকো ওইদিকে তোমার রব আছে। সজরমে হজরমে যে দার দেখতা হয় ওদার তুহি হাই তুহি হাই। যেহেতু আল্লাহ পাক এতগুলো নিয়ামত দিলেন, বর্ণনা দিলাম, এখন নিয়ামত গুনতে থাকবেন, কোন নিয়ামতই গুনিয়া শেষ করতে পারবেন না। এখন শুকরিয়া আদায় করতে হবে, ওই রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে যাইয়া ভুল করতে পারবেন না। আমার বন্ধুগণ মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর এক বান্দা তিনি রাতের বেলা ঘুমায় রইল। কথাটা একটু পরে বলতে হয়, আপনা বলেই ফেলি, যেহেতু শুরু করছি। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমাইয়া রইলেন, হঠাৎ করিয়া তার ঘরের ভিতরে সিংহীন দিয়া একটা লোক ঢুকিয়া মাল সামান অবস্থার ভিতরে নিয়া চুরি করিয়া রওনা দিবে। এই অবস্থায় আল্লাহর বান্দা ঘরের ভিতরে যখন দুয়ার দিয়া বের হবে, মালিক পিছন দিক দিয়া ধরে ফেললেন। ওর শরীরে ছিল নারিকেল তেল, নারিকেল তেল থাকার কারণে ছুটিয়া দিছে দৌড় বস্তা ফালাইয়া। মালিক চিন্তা করলেন চোর তো বের হয়ে গেছে, বাতি তো ধরাই নাই, বাতি তো জ্বালাই নাই। সে ঘুমের হিসাব করিয়া বেরিংয়ের ভিতরে শুয়ে রইল। বললেন এই চোর বস্তা নিতে অবশ্যই আসবে। নাক টানিয়া টানিয়া ঘুমাইতেছে, ঘুমের বান ধরিয়া রাখছে। ওই লোকটা কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রির কাছে পার কাটা উঠানে একটা হারাইস আছে, কথা বলেন। ওই হারাস নিয়ে বসিয়া রইল। বলল ওরে তো হাত দিয়া ধরিয়া রাখতে পারি নাই, ওরে হারাইস দিয়া ধরতে হইবে, কারণ শরীরের ভিতরে নারকেল তেল দিছে চোর বেটায়। মালিক অনেক সময় নাক টানিয়া ঘুমের বান ধরিয়া ঘুমায়। চোর ভাবলেন যে মালিক ঘুমাইছে, এখনই আমি বস্তাটা নিয়ে বের হইয়া যাইব। যখন ঘরের ভিতরে ঢুকিয়া বস্তা মাথায় গেছে, মালিকে যাইয়া পিছন দিয়া হাতের ভিতরে হারাস দিয়া চাপ দিয়া বলছে চাপ দিস। এখন বলেন চলতে পারবে? এটা একটা উদাহরণ দিলাম। যখন আপনি আলহামদুলিল্লাহ রে চাপ দিয়া বলবেন, সুবহানাল্লাহ রে চাপ দিয়া বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা রে চাপ দিয়া বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু রে চাপ দিয়া বলবেন, আত্তাহিয়াতু রে চাপ দিয়া পড়বেন, তাহলে অর্থ ঠিক থাকবে, তাহলে সওয়াব হবে। এই কারণে বহু বান্দা দেখি নামাজ পড়ে অন্যের জমি ঠেলা বন্ধ করে না, ওর নামাজ হয় না সঠিকভাবে, সঠিকভাবে নামাজ হয় না। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ে গালিগালাজ মুখ দিয়া একটু থামে না। ঘরের ভিতরে নাতির সঙ্গে বউর সঙ্গে শুধু অশ্লীল ভাষায় কথাই বলতে থাকে। আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ থেকে ফিরায় রাখে, ওই লোকটা নামাজও ভরে গালিও দেয়, ওই লোকটা নামাজও ভরে সুদও খায়, ওই লোকটা নামাজও ভরে সে অন্যের জমিও ঠেলিয়া খায়, ওই লোকটা নামাজও ভরে কলম দিয়া টাকা নেয়। কথা কয় না? এমন লোক আপনাদের সমাজে নাই। বোঝা গেল নামাজ সঠিক না, কারণ আল্লাহ কথা কোনোদিন মিথ্যা হবে না। কারণ আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় অশ্লীল মন্দ থেকে ফিরিয়ে রাখে। হাজী সাহেব হজ করলো, সে অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইতে পরোয়া করে না, ওই হাজী সাহেবকে হাজী না বললো আবার মন খারাপ করে। কেউ ভাই হজ করছেন কার জন্য? নামাজ পড়ছেন কার জন্য? যাকাত দেন কার জন্য? এইভাবে সবকিছু যদি আল্লাহর জন্য করিয়া থাকেন, তাহলে আপনার তো মানুষে বলুক বা না বলুক, আপনার অন্তর তো থাকবে আল্লাহর সন্তুষ্টি। অতএব আপনি আমি যত নিয়ামত পাইতেছি, বলেন নিয়ামতের শুকরিয়া কি আদায় করতেছি? নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ, সুখে আছেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি সুখে দুঃখে সর্বহালতে আলহামদুলিল্লাহ বলবে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগে আগে জান্নাতে ঢুকায়া দিবে। আউয়ালু মান উদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো। এখন বলেন, এই মাহফিলে আসার বসার তৌফিক দিল কে? আল্লাহর রহমত না থাকলে আসতেন না। আমাদের এই ভোলার ভিতরে একটা অভ্যাস হলো, মানুষ মাগরিবের পর বসে না। আমরা তো মাগরিবের পর কথা কম বলি। 23টা মাহফিল নিয়ে ঢাকা থেকে বের হইলাম, আল্লাহ ইচ্ছায় 20 নম্বর মাহফিল চলতেছে, আপনাদের সামনে বসে গেলাম। এই ডিসেম্বর মাসে 23টা মাহফিল নিয়ে বের হইলাম, আল্লাহর ইচ্ছায় কথা বলতেছি। যদি মনে করেন আমল করার মতো কিছু আছে, তাহলে একটা আমল করেন, আলহামদুলিল্লাহরে সাফ দিয়া পড়বেন, রাজি আছেন? বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, রাজি আছেন? সুবহানাল্লাহরে সাফ দিয়া পড়বেন, রাজি আছেন? সুবহান রাব্বিয়াল আ'লা রে সাফ দিয়া পড়বেন, রাজি আছেন? অসন্তুষ্ট হইবেন নাকি? বলেন, আপনি আমি সহিশুদ্ধভাবে মাদ্রাসায় যায় এখন করা সম্ভব? কোনো মতে সম্ভব না। অতএব মাহফিলে কিছু আলোচনা করতে হয় যেগুলা আল্লাহর বান্দা নবীর উম্মতের উপকার হয়। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে সহিশুদ্ধভাবে পরে আমল করার তৌফিক দান করে, আমিন বলবেন সবাই। মৃত্যু যে হবে, মৃত্যুর সাকরাতুল মাউত, এটা হলো সত্য। এই সত্যের ভিতরে কোনো মিথ্যার অবকাশ নাই। আর হাসরের মাঠে একটা কিয়ামত, হাসর ময়দানকার অনুষ্ঠান হয়ে যাবে। ওই হাসরের মাঠের কিয়ামত হওয়ার আগে কিছু ঘটনা দুনিয়াতে ঘটবে। এই ঘটনার 10টি আলামত রহমতের নবী বর্ণনা করে গেলেন। এই পৃথিবীর ভিতরে ইয়ামেন থেকে আগুন আগমন করবে, এই পৃথিবীর ভিতরে দাজ্জাল ইয়াজুজ মাজুজ আগমন করবে, এই পৃথিবীর ভিতরে ঈসা নবী আগমন করবে, এই পৃথিবীর ভিতরে দাব্বাতুল আরদ, জমিন থেকে বিশাল বড় জন্তু বের হইয়া যাইবে। ওই জন্তুটা বের হইয়া ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুনে দিয়া দিবে, যারা দুনিয়াতে অযথা ছবি উঠাইছিল। আমরা হজ করার জন্য ছবি করি প্রয়োজনে, জমি দলিল করার জন্য ছবি করি প্রয়োজনে, ছবি তুলি, ছবি করি মানে ছবি তুলি। আমরা এইভাবে জমি দলিল করার জন্য ছবি তুলি প্রয়োজনে, হজ করার জন্য ছবি তুলি প্রয়োজনে। আপনার প্রয়োজন ছাড়া যদি কেউ ছবি তোলে, তাহলে ওই লোকটাকে দাব্বাতুল আরদ, পৃথিবীর মধ্য থেকে উঠিয়া তাকে জাহান্নামের আগুনে ফালাইয়া দিবে। এই পৃথিবীর ভিতরে বিশাল বড় ভূমিকম্প হবে 3টা। জোরে বলেন কয়টা? কিছুদিন আগে ঢাকাতে একটা ভূমিকম্প হইল। ওই ভূমিকম্পের কারণে উপর থেকে বিল্ডিং ভাঙ্গিয়া কয়েকজন মানুষ মারা গেল। আমি বসুন্ধরা মাদ্রাসায় দাওরায়ে হাদিস করলাম। ওই মাদ্রাসার মসজিদের বিশাল বড় গম্বুজ আছে, ওই গম্বুজটা ভূমিকম্পের কারণে ভাঙ্গিয়া পাশের বিল্ডিং এর সঙ্গে বাজিয়া রইল। কোটি কোটি টাকা ব্যয় করিয়া বিশাল বড় গম্বুজ বানাইলো, যেই গম্বুজের কারণে উড়োজাহাজ করতেও সমস্যা হয়। ওই গম্বুজ ভাঙ্গিয়া গেল ভূমিকম্পের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে
ভিতরে একদিন সব কিছু ধ্বংস করিয়া দিয়া এই বান্দাকে পৃথিবী থেকে নিয়ে যাইবে। ওই সময় একদিন না একদিন হবে, আমরা বলি কাল কিয়ামতের দিন। ওই কাল কিয়ামতের দিন আসার আগে পৃথিবীতে নাচ গাছ করনেওয়ালা লোক বেড়ে যাবে, এই পৃথিবীর ভিতরে মদ খানেওয়ালা লোক বেড়ে যাবে, এই পৃথিবীর ভিতরে জিনা করনেওয়ালা লোক বেড়ে যাবে। ওই সাইফ নামে একটা ছেলে, সে ফিটা বিক্রি করে হার নাচে, আর শত শত যুবকেরা দেখিয়া আনন্দ ভোগ করে। তুরস্কের ভিতরে একটা ভূমিকম্প হইল, ওই ভূমিকম্পের আগে একটা লোক আইসক্রিম বিক্রি করতে নাচিয়া নাচিয়া সে যখন আইসক্রিম কিনতে যাইত তখনই একটা নাচ ডান্স দেখায় দিত। আল্লাহর কি রহমত নাজিল হইল, বিশাল বড় একটা ভূমিকম্প হইল। ওই ভূমিকম্পের কারণে তুরস্কের 5 তলা বিল্ডিং এর মালিক ডাক দিয়া বলতেছে, আমি কিছুক্ষণ আগে 5 তলা বিল্ডিং এর মালিক ছিলাম, আল্লাহর গজব যে ভূমিকম্প হইল, এই ভূমিকম্পের কারণে পুরা বিল্ডিং মাটিতে বসে গেল। এখন আমি 5টা রুটির মালিক নয়। ওই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে একদিন। মানুষ পৃথিবীর ভিতরে একটা হাওয়া বের হবে, ওই হাওয়াটা যখন ঈমানদারের শরীরে লাগবে সব ঈমানদার ইন্তেকাল হয়ে যাবে। স্বয়ং জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যখন আল্লাহওয়ালা মানুষ কমিয়া যাইবে, আল্লাহ বলনেওয়ালা লোকই পাওয়া যাইবে না, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, আমার লোক নাই, এখন তুমি সিংহায় ফু দিয়া দাও। যখন সিংহায় ফু দিয়া দিবে, ওয়ানুফিখা ফিস-সূর, আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন সিংহায় ফু দিয়া দাও। ইসরাফিল যখন সিংহায় ফু দিয়া দিবে, বিশাল বড় বড় বিল্ডিং গুলো এইভাবে তুলার মতো উঠতে থাকবে, পাহাড় গুলা উঠতে থাকবে, গাছপালা উঠতে থাকবে, সবকিছু জমিনের ভিতরে ধসে যাবে। এর আগে 3টা ভূমিকম্প হবে, পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে, সব জমিনের ভিতরে ঢুকে যাইবে। পশ্চিমে একটা ভূমিকম্প হইবে, সব জমিনের ভিতরে ঢুকিয়া যাইবে। পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হইবে, সব জমিনের ভিতরে ঢুকিয়া যাইবে। আল্লাহ পাক ইসরাফিলকে যখন ফু দিতে বলবে, সব কিছু উড়িয়া এক পর্যায়ে জমিনের নিচে ঢুকিয়া যাইবে। ইসরাফিল স্বয়ং নিজেও মৃত্যুবরণ করবে, পৃথিবীটা পুরা খালি হইয়া যাইবে। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করিয়া দিবে। ওই হাসরের ময়দানের ভিতরে মানুষ আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনেওয়ালা উম্মত সবাই উপস্থিত হবে। দ্বিতীয় ফু দেওয়ার পর আল্লাহ বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ভীষণভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভার বাহির করিয়া দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবেন কি হইল রে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার নিজের খবর বলিয়া দিবে। এই যে জমিনের ভিতরে আপনি আমি বসিয়া আল্লাহর কোরআনের পক্ষে সময় দেই, এই খবরটা জমিনে বর্ণনা করিয়া দিবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? যেই যুবক যৌবন অবস্থায় ইবাদত বন্দেগী করত, ওই যুবক আল্লাহর আরশের নিচে হাসরের মাঠে ছায়া পাবে। যেই ব্যক্তি আল্লাহর জিকির করছে আর তার চক্ষু দিয়া পানি বের হইছে। এই দুনিয়ার ভিতরে সবার অন্তর নরম না। কিছু মানুষ আছে আল্লাহর কথা শুনলে চোখে পানি আসিয়া যায়, কথা কর। কিছু মানুষ আছে কবরের কথা শুনলে চোখে পানি আসিয়া যায়। কিছু মানুষ আছে জাহান্নামের কথা শুনলে চোখে পানি আসিয়া যায়। দেখেন, মেজের কাটির ভিতরে বারো থাকলে যদি মেজের বুকের ভিতরে গসা মারেন তাহলে দেখবেন আগুন ধরিয়া ওঠে। শরাবে মোহাব্বত পেলা দে খোদায়া, তো দরিয়ায় রহমত বাহা দে খোদায়া। আসলে মাঠে মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। ডান দিকের দল জান্নাতি, সামনে যারা থাকবে তারাও জান্নাতি, আর যারা বাম দিকে থাকবে তারা হবে জাহান্নামী। তাদেরকে খাওয়ানো হবে জাকুম, তাদেরকে দেওয়া হবে গরম পানি। ওই জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে থাকিয়া চিৎকার দিয়া বলবে গরম,
তখন তাদেরকে এমন ঠান্ডা দিয়া দেওয়া হবে, ওই ঠান্ডা লাগার পর বলবে ঠান্ডা দাও। আবার তাদেরকে এমন গরম পানি দেওয়া হবে, ঠান্ডার কারণে গরম চাইবে, আবার পানির তৃষ্ণায় এমন পানি দেওয়া হবে, ফি সাবুমি ওয়া হামীম, তাদেরকে ফুটন্ত পানি খাইতে দেওয়া হবে। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, ওই জাহান্নামীদেরকে আল্লাহ পাক যাকুম গাছ থেকে খাওয়াইবে, যে যাকুম গাছের ভিতরে সবগুলো কাঁটা থাকবে, গলার ভিতরে বাজিয়া যাইবে। তখন বলবে পানি, পানি দাও, পানি লাগবে। তখন আল্লাহ পাক এমন পানি দিবে, গরম পানি, ওই গরম পানির সঙ্গে গলিয়া গলিয়া নারী বুড়ি সব পিছনের রাস্তা দিয়া জব জব করিয়া পড়িয়া যাইবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামীরা জাহান্নামে বাঁচবে না এবং মরবেও না। এই কারণে সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শুনিয়া কান্না করত। সাহাবায়ে কেরাম এক সময় আল্লাহর হাবিব মুহাম্মদ রহমতের নবী জান্নাতের জাহান্নামের কথা আলোচনা ওয়াজ করতেছিলেন। হঠাৎ করিয়া সাহাবীরা চিৎকার দিয়া কাঁদিয়া উঠল। হযরতে আসমা নবীর কন্যা বলতেছেন, শেষের হাদিসের এবারটা কি ছিল, সাহাবীদের কান্নার কারণে আমি বুঝতে পারি নাই। এই দুনিয়ার জীবনে দেখেন, এই শীতের মৌসুমে গরম পানি দিয়া উযু করতে গেলে একটু গরম যদি বেশি হইয়া যায় তাহলে দেখবেন কষ্ট লাগিয়া ওঠে। আবার গরম মৌসুমে বেশি গরম লাগলে কষ্ট লাগিয়া ওঠে। ওই অন্ধকার কবর জাহান্নামের আগুন গোলাইয়া যাবে। রহমতের নবী বলেন 99টা সাপ অন্ধকার কবরে আসিয়া জ্বলিয়া যাইবে। তখন আপনার বা কি উপায় হবে, আমার কি উপায় হবে, কেউই জানি না। অতএব যারা বাম দিকে থাকবে তারা যাবে জাহান্নামে। ওই জাহান্নামীদের বড় কঠিন অবস্থা হবে। ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতান, মানুষকে দলে দলে হাসরের মাঠে উঠানো হবে। দেখেন, দুনিয়ায় রিস্কাওয়ালার সঙ্গে মিল আছে, দুনিয়ার ভিতরে ব্যবসায়ীর সঙ্গে আন্তরিকতা আছে, নামাজের সঙ্গে আন্তরিক, তাবলিগওয়ালার সঙ্গে আন্তরিক আছে। দুনিয়ায় দেখা গেছে একজন ড্রাইভার আরেকটা গাড়ি দিয়া গেলে কোনো ভাড়া নেয় না, কথা বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি ভাগ হইতে পারে আমি হাসরের মাঠে নেককারদেরকে ভাগ করে উঠাইব, বদকারদেরকে ভাগ করে উঠাইব। অন্তাহাসিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা নাফরমান গুনাহগার তাদেরকে ফিরিত করিয়া দেব। ফারিকুন ফিল জান্নাতি, একদল হবে জান্নাতি, ও ফারিকুন ফিস সাইর, আরেক দল হবে সাইর নামে জাহান্নামী। সাইর নামে জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলতেছেন, ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। যারা নবী জমানায় যারা নবীর কথা শুনে নাই, এখন বর্তমান যারা জমানায় যারা আলেম, যারা ভালো মানুষের কথা শুনে না, বুঝতেও চেষ্টা করে না, তারা বলবে লাউ কুননা নাসমাউ, যদি আমি উলামায়ে কেরামের কথা শুনতাম, আও নাআকিলু, যদি আমি বিবেক খাটাইতাম, মা কুননা ফি আসহাবিস সাইর, তাহলে আমি জাহান্নামের অধিবাসী হইতাম না, সাইর নামে জাহান্নামের অধিবাসী হইতাম না। জাহান্নামের স্তর হলো 7টি আর জান্নাতের স্তর হলো 8টি। আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচাইয়া দেয়, আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করিয়া দেয়। ও মুরব্বি বাবাজি, দাড়ি ফেকে গেল, এখনো কবরের কথা স্মরণ করেন না, ওই জাহান্নামের চিন্তা করেন না। ওই কবরে এখন মরে গেলে বিছনা দেওয়া হবে না, কথা বলবেন ঠিক না?
অতএব কবরের কথা স্মরণ করিয়া জাহান্নামের কথা স্মরণ করিয়া অন্তরকে নরম করিয়া দেন আর নেক আমল বাড়াইয়া দেন। আল্লাহ বলেন লিউরাউ আমালাহুম, মানুষকে আমি দলে দলে বিভক্ত করব কেন? তাদেরকে তাদের আমল দেখানোর জন্য। কে নেক আমল করলা, কে বদ আমল করলা, কে গাড়ি চালাইছো কিন্তু নামাজ পড়ো নাই, কে দোকান চালাইছো নামাজ পড়ো নাই, তাও দেখতে পাইবা। কে গাড়িও চালাইছো, দোকানও চালাইছো, নামাজও পড়ছো, সেই আমল দেখতে পাইবা। কে সালাম দিছো, সালামের আমল দেখতে পাইবা। কে নেক আমল করছো, দান সদকা করছো, সেই আমলও দেখতে পাইবা। লিউরাউ আমালাহুম, আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের আমল দেখাইয়া দেওয়া হইবে। কতটুকু পরিমাণ আমল দেখানো হইবে? ফালাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে তাও তাকে দেখাইয়া দেওয়া হইবে। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি যাররা পরিমাণ গুনার কাজ করবে তাও দেখাইয়া দেওয়া হইবে। এই আমল কোন জায়গায় লাগবে? হাসরের ময়দানে সন্তান একজন ভাই তার ভাইয়ের কাছে যাইয়া বলবে, ভাইয়া একটা আমল দাও, তাহলে নে মিজানের পাল্লায় আমল বার হইলে আমি জান্নাতি হয়ে যাব। বলবেন আমি তোমাকে চিনি না। তখন মার কাছে যাইয়া বলবে, মা আমাকে একটা আমল দেন। মা বলবে আমি তোমাকে চিনি না। আব্বার কাছে যে বলবে, আব্বা আমাকে একটা আমল দেন। আব্বা বলবে আমি তোমাকে চিনি না। তখন যাইয়া সে তার স্ত্রীকে বলবে, বিবি তোমার জন্য কামাই করতে যাইয়া ইবাদত আমল কম করছি, তুমি আমাকে একটা নেকি দাও। বলবে আমি তোমাকে চিনি না। সন্তানের জন্য কাছে যাইয়া বলবে, সন্তান আমাকে একটা আমল দাও। তখন সন্তান বলবে আমি আপনাকে চিনি না। বলেন ওই সময় নেক আমল দরকার আছে কি নাই? কে কে নেক আমল বাড়ায় দিবেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত উঠাইছে, হাত দিয়া কাবা শরীফ ধরার তৌফিক দিয়েন। আল্লাহ যারা মুখ দিয়া আমিন বলছেন, এই মুখ দিয়া হাজরে আসওয়াদ কালো পাথর সুমা দেওয়ার সুযোগ করে দিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যালামনা যালামনা যালামনা। সামনে নিয়ে আমি গুনাহগার কিছু কথা বললাম, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ এই মাহফিল সাজাইতে যায় যারা কষ্ট করলেন তাদেরকে মাফ করে দাও। যারা টাকা দিলেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইমাম সাহেবকে মাফ করিয়া দাও। আল্লাহ মাহফিল কমিটিকে মাফ করে দাও। আল্লাহ যারা স্মরণ দিল যুবক মুরব্বী বাবাজি, যে যেইভাবে কষ্ট করলো আল্লাহ প্রত্যেকের কষ্ট কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল নাজাতের জন্য কবুল করো। ভরপুর শ্রোতার ফয়সালা করিয়া দাও। রব্বে কারীম আলী মোশাররফ বিন আলী, এই ডিসেম্বর মাসে 23টি মাহফিল নিয়ে ঢাকা থেকে বের হইলাম গো আল্লাহ, তুমি আমাকে বিপদ দিও না, অ্যাক্সিডেন্ট দিয়া মারিও না, প্যারালাইসিস দিয়া ঘরে বসাইও না। আল্লাহ তুমি সুস্থ শরীর নিয়ে তোমার দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ সহিবতে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দাও। কর কবুল কো সবই তোমারালিম হো নাজাত হামারে লিয়ে ইয়াউমুল আকিম। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হইল রে মালিক, প্রত্যেককে তুমি নেক হায়াত দিয়া দাও। আল্লাহ প্রত্যেককে তুমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দিয়া দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া সালাম দিয়া চোখের পানি ফেলায়া দোয়া করার তৌফিক দিও। মনে হে বড় আশা ছিল যাব মাদিনায়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।